বঙ্কিমচন্দ্র বাঙালি, শরৎচন্দ্র বাঙালি, বিদ্যাসাগর বাঙালি, সুভাষচন্দ্র বোস বাঙালি, রবীন্দ্রনাথ ট্যাগোর বাঙালি, ক্ষুদিরাম লাহা বাঙালি, সুকুমার রায় বাঙালি, সত্যজিৎ রায় বাঙালি, আর কত গোনাবো তোমাদের সকলকে। বাঙালি ছাড়া সমাজ চলতে পারে না, এটা কী করে বোঝাবো বলো? বিবেকানন্দ তো ভারত তাসকন্দে গিয়ে পর্যন্ত বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে এসেছিলেন। সেখানের মানুষের চোখ খুলে গেছিল। যারা ভারতের কালো লোকেদের ঘৃণা করত, সেই লোকের বক্তৃতা শুনে বিবেকানন্দের আগে নতমস্তক হতে বাধ্য হয়েছিল। দেশ আজাদ হওয়ার পিছনেও বাঙালিদের 100% হাত আছে। এসব জানা সত্ত্বেও নন বেঙ্গলিরা বাঙালিদের হেয় দৃষ্টিতে দেখে কেন? যখন কি বাঙালিদের বেশভূষা, খাওয়া দাওয়া, ওঠা বসা সমস্ত জিনিসেরই তো তারা নকল করতে ছাড়ে না। বাঙালিদের নিজস্ব একটা ব্যক্তিত্ব হয়, তারা নিজের গ্র্যাভিটিস নিয়ে থাকতে ভালোবাসে। গরু ছাগলের মতো দল বেঁধে চলতে ভালোবাসে না। তাদের নিজস্ব ব্যক্তিত্বের জন্যই মানুষ তাকে আদর সম্মান দেয়। কিন্তু তা সত্ত্বেও একটা বাঙালি যখন চারজনের মাঝখানে মিক্স আপ বা মেলামেশা করতে চায়, তখন সমাজের লোকে তাকে আলাদা কেন ঢাকলে দিতে চায়? সেই সময় কেন বলো? হঠাৎ ভিড়ের মাঝখানে একটা আওয়াজ ভেসে ওঠে, সে কি তুমি নাকি বাঙালি? তখন বাঙালি কটাক্ষ না করে বলে, হ্যাঁ আমি বাঙালি। আর তখন সেখানে উপস্থিত জনসমূহ কি অট্টহাসি! তখন তারা এটা ভুলে যায় যে আজ যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার পিছনে আমাদের বাঙালিদেরই সবচেয়ে বেশি যোগদান ছিল। রাষ্ট্রগীত, দেশগীত সব কিছুই বাঙালিদেরই দেন। এত বছর পর হয়ে যাবার পরেও বাঙালিদেরকে লোকে হেয় দৃষ্টিতে দেখে। তাদের কি আগে আসার অধিকার নেই? তাদের এই প্রশ্নের উত্তর কার কাছে আছে বলো? বাঙালিকে যখন কেউ প্রশ্ন করে তুমি কি বাঙালি, তখন কেন একটা বাঙালি কোশ্চেন মার্ক লাগায় না? কেন না বলে কেন বলে হ্যাঁ আমি বাঙালি? কেন বলে না? কেন? বাঙালি হওয়া কি অপরাধ? আরও সব জাতিকে তো কেউ হেয় দৃষ্টিতে দেখে না, তবে কেন বাঙালিদের হেয় দৃষ্টিতে দেখা হয়? এর উত্তর কার কাছে আছে বলো?